শিব পার্বতীর বিবাহের বিষয়ে জানবার আগ্রহ থাকে সকল শিব ভক্তদের মনে, কারণ সমগ্র সনাতন ধর্মের মধ্যে এটি এমন এক দিব্য বিবাহ যার মতো দিব্য ঘটনা অন্য কোথাও কখনোই ঘটেনি। বহু লীলায় পরিপূর্ণ এই বিবাহ প্রেম, ভক্তি, জ্ঞান তথা পরম সত্যের অতুলনীয় দৃষ্টান্ত সমন্বিত। কিন্তু শিব পার্বতীর এই দিব্য বিবাহ কোন সময় অনুষ্ঠিত হয়েছিল তা 99% মানুষই জানেন না। তাই এই ভিডিওটিতে শাস্ত্র প্রমাণ সহ শিব পার্বতীর বিবাহের সঠিক সময়টি বের করে আপনাকে আমরা দেখাবো। কিন্তু তার আগে আমাদের আইএসএসজিটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করুন। শিব পার্বতীর বিবাহের দিনক্ষণ নিয়ে বর্তমান সমাজে রয়েছে ধোঁয়াশা। সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ মানুষ একটি ভ্রান্ত ধারণাকে সত্য বলে মনে করছে। তাদের ধারণা হলো মহাশিবরাত্রির সময় শিব পার্বতীর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। এই ধারণার ওপর ভিত্তি করেই মহাশিবরাত্রির সময় বহু মানুষ সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে পোস্ট করে থাকে। কিন্তু কিভাবে এই ভ্রান্ত ধারণাটি সমাজে প্রচারিত হলো? মূলত সমাজে যে কোনো ভ্রান্ত ধারণা সর্বপ্রথম কোনো একজন ব্যক্তির মনে উদয় হয়ে থাকে। তারপর সেই ব্যক্তি যখন তার নিজস্ব ধারণাকে জনগণের কাছে প্রচার করতে শুরু করেন, তখন 2 জন থেকে 4 জন, 4 জন থেকে 8 জন, 8 জন থেকে 16 জন, এভাবেই বহু মানুষের কাছে ধীরে ধীরে ওই ভ্রান্ত ধারণাটি প্রচুর সংখ্যক মানুষের কাছে বিশ্বাসে পরিণত হয়। তারপর তা সত্য হিসেবে সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়ে যায়। এই একই রকমভাবে মহাশিবরাত্রিকে শিব পার্বতীর বিবাহের মুহূর্ত বলে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণভাবে অসত্য। এ কথার কোনো ভিত্তি নেই। সনাতন ধর্মে যে কোনো অনুষ্ঠান পালন করা হয় সনাতন ধর্মের শাস্ত্রে উল্লেখিত বিধিবিধানের উপর নির্ভর করে। তাই কারো ব্যক্তিগত মতামতের দ্বারা সনাতন ধর্মের নির্দিষ্ট অনুষ্ঠানের দিনগুলি বদলে অন্য দিনে সেই অনুষ্ঠান করা কোনোভাবেই শাস্ত্রসম্মত নয়, কোনোভাবে গ্রহণযোগ্যও নয়। চলুন তাহলে পরমেশ্বর প্রভু শিব ও জগন্মাতা পার্বতী দেবীর বিবাহের লগ্নের সঠিক দিনক্ষণটি কবে তা এবার জেনে নেওয়া যাক। শিব মহাপুরাণের রুদ্রসংহিতার অন্তর্গত পার্বতী খণ্ডের 35তম অধ্যায়ের 58 থেকে 61 নং শ্লোকে বশিষ্ঠমুনি গিরিরাজ হিমালয়কে বলেছেন, লগ্নাধিপে চ লগ্নস্থে চন্দ্র সতনায়ন বিতে মুদিতে রোহিণী युक्ते विशुद्धे चंद्र तारके मार्गमासे चंद्रवारे सर्वदोष विवर्जिते सर्व सद्ग्रह संसृष्टे सद्ग्रह दृष्टि विवर्जिते सत्पत्यप्रदे जीवे पति सौभाग्यदायिनी जगदम्बां जगत्पित्रे मूल प्रकृतिमीश्वरीं कन्यां प्रदाय गिरिजां कृति तं भव पार्वत। अर्थ, সেই সময় চন্দ্র লগ্নের স্বামী হয়ে নিজ পুত্র বুধের সঙ্গেই লগ্নে স্থিত হবেন। রোহিণী নক্ষত্রের সঙ্গে তার যোগ হবে। চন্দ্র তথা তারাগণের যোগও উত্তম বলে গণ্য হবে। অগ্রহায়ণ মাসের অন্তর্গত সম্পূর্ণ দোষরহিত সোমবারে যখন লগ্নের ওপর শুভ গ্রহ আদির দৃষ্টি হবে, পাপ গ্রহ আদির দৃষ্টি থাকবে না এবং বৃহস্পতি এমন স্থানে থাকবে যেখান থেকে সে উত্তম সন্তান ও পতির সৌভাগ্য দিতে সক্ষম, সেই মুহূর্তে হে পর্বতরাজ, তুমি তোমার কন্যা মূল প্রকৃতি ঈশ্বরী জগদম্বা পার্বতীকে জগৎপিতা পরমেশ্বর শিবের হাতে সমর্পণ করে কৃতার্থ হয়ে যাও। সুতরাং সিদ্ধান্ত হিসেবে বলা যায় যে শিব মহাপুরাণের উক্ত শ্লোক দ্বারা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে পরমেশ্বর শিব ও মাতা পার্বতীর বিবাহ অগ্রহায়ণ মাসের উক্ত রোহিণীযুক্ত লগ্নেই হয়েছিল। বর্তমান সময়ের গণনা অনুসারে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতেই উক্ত বুধ সহ চন্দ্র সহযোগে রোহিণীযুক্ত লগ্নের মুহূর্তটি পড়ে থাকে। তাই মহাশিবরাত্রি কখনোই শিব পার্বতীর বিবাহের সময় নয়। পরমেশ্বর পরমপিতা শিব ও জগজ্জননী পার্বতী দেবীর মিলন সূত্রের এই মহাপবিত্র দিব্য বিবাহ লগ্নক্ষণের সঠিক সময়কেই মেনে চলুন। এই পরম পবিত্র সময়ে উমা মহেশ্বরের আরাধনা করুন। প্রত্যেক শৈব তথা সনাতনীদের এই শিব পার্বতী বিবাহ লগ্ন অনুষ্ঠানকে মহাসমারোহে অনুষ্ঠিত করা উচিত। শিব ভক্তির সাথে শিব জ্ঞানের প্রকাশ ঘটাতে আইএসএসজিটি অফিসিয়াল বিভিন্ন রকম অজানা মূল্যবান তথ্য শাস্ত্র থেকে তুলে ধরতে তৎপর থাকবে। এভাবেই আমাদের সাথে যুক্ত হবার জন্য ডেসক্রিপশনে দেওয়া যোগাযোগ মাধ্যমগুলিকে অনুসরণ করুন। এই ভিডিওর লিখিত পোস্টটি পাবার জন্য ডেসক্রিপশনে থাকা আমাদের ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে দেখুন। প্রিয় দর্শক, পরমেশ্বর শিবের মাহাত্ম্য ও সনাতন ধর্মের উত্থানের জন্য আপনিও এই ভিডিওটি আপনার সনাতনী বন্ধুর কাছে শেয়ার করুন, যাতে আপনার মাধ্যমেও শিব মহিমার প্রকাশ ঘটতে পারে সমগ্র সমাজে ও সত্য সকলের সামনে উঠে আসে। পরমেশ্বর শিবের নামে ভিডিওটিতে একটি লাইক করে দিন ও কমেন্টে আপনার